আমাদের সংসার তো বেশ ভালোই চলছে, তাই না বলো? হ্যাঁ, 3 মাসের জন্য কোম্পানির কাজে আমাকে বাইরে যেতে হবে। দেখে শুনে থাকো, বাইরে বেশি আড্ডা মারতে যাবা না। ঠিক আছে, তুমি দেখে শুনে যাও। একা বসে থাকতে আমার আর ভালোই লাগছে। আমার আবার কূটনীতি না করলে পেটের ভাত হজমই যাই, গিয়ে দেখি ওরা এসেছে কি। একবার তো ডাকতেও পারিসনি আমাকে। ডাকিনি না, আমি তো সবসময় বাড়িতেই থাকি, তুই তো কোনোদিন ডাকিসই না। কথা ডাকি না তো। আজকে বাড়িতে কি রান্না করেছিলি? প্রতিদিন দিতে হবে বল না। যে জিনিস সেদিনই শুধু আলু আর আলু, তোরা কি কোনোদিন মাছ মাংস? কি রান্না করেছিলে? তুই তো জানিস আমার আবার মাছ মাংস ছাড়া ভাত ঢুকে না। সকালে একটা মাছ নিয়েছিলে 1 কেজি ওজন, সিলভার, রান্না করে খাই দিয়ে আনু। ভাত খেয়ে আবার আমাকে সামনে ফুটে না, ওর আবার 2 টাকা হয়েছে তো মাটিতে পা পড়ছে না। ওর স্বামী বড় কোম্পানিতে কাজ করে, টাকা তো হবেই। তুই থাক, আমি টিনাকে ডেকে আসি। যা। টিনা, বাড়িতে আছিস? যাই গিয়ে দেখি ও বাড়িতে আছি। কই গো টিনা, বাড়িতে আছো? আছি, ভিতরে আসো। তোমাকে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাজুগুজু করতে দেখি, তো চলো নাসরিন একা বসে আছে, ওখানে গিয়ে গল্প করবো। তুমি যাও, আমি আসছি। ঠিক আছে, আসো। আসলো ওর কথা বলিস না, সারাদিন সাজুগুজুতে ব্যস্ত। আসলে আসবে না, আসলে না আসবে। বাদ দাও, আর আমরা দুজনে গল্প করি। এখন তো গল্প করা হলো, থাকো, বাড়ি যাই। সেই দিনকে টিনার বাড়িতে গিয়ে দেখলাম টিনার যা অহংকার, মাটিতে পাই পড়ে না। আজকে গিয়ে দেখব টিনার সংসারে আগুন লাগাতে পারি কি। কই গো টিনা, কি করছো? বসে আছি। একা একা বসে থাকতে ভালো লাগছে। তুমি তো কোনোদিন বাড়ির বাইরে আসো না, আজকে আবার এসেছো। কি ব্যাপার, তোমার স্বামী নাই নাকি? কি বলছো বলো? আমার স্বামী 3 মাসের জন্য বিদেশে গিয়েছে। ও তাই বলো? তোমার স্বামী তোমাকে নিয়ে যায়নি? কেমন যে স্বামী, বউটাকে ঠিক একা চলে গেছে, নিয়েও যায়নি। ওসব কথা বলো না তো, বলো না। তুমি বাড়ি যাও, আমার স্বামী শুনতে যাবো, বকবি। আমি তো 3 মাসের লেগে বাইরে গেছে, তো তোমাকে টাকা পয়সা পাঠাই তো, ফোন টোন করলে ধরে, তোমার খোঁজ খবর নেয়। ও কথা কেন বলছো? ওই কথাকে এমনি বলছি। রাস্তার মাঝে একটা মেয়ের সাথে গল্প করতে দেখেছি। তুমি এখান থেকে আমার সামনে আমি দেখে আসবো, তোমাকে এখানে মাথা ধরতে হবে না। কথার যুগ নাই, তোমার ভালো করতে এলাম তো তুমি আমাকে কেমন করছো? ওখানে বাড়ি যাও। আছি, অমন করছো কেন?
বিয়ে দিতে পারবো না। কেন? তুমি অন্য মেয়ের সাথে ফোন করে বেড়াচ্ছ, আমাকে ফোন করছো না। তুই তো এত দিনের এরকম ছেলেরা। কিছু বলছে? কি বলছি সাহিল, তোমার স্ত্রী একজনের সাথে ফোনে কথা বলে। যা হচ্ছে। টিনা, ও টিনা, বাবা তুমি কি হয়েছে? তুমি কি করে বেড়াচ্ছ? আমি কিছুই জানি না। তুমি কি বলতে বকছো? বকছি মানে? তুমি কার সঙ্গে ফোনে কথা বলো? তুমি আমাকে সন্দেহ করো? তোমার নিজেই তো ঠিক না, তুমি কি করে না আমি জানি না। ভুলভাল কাজ করে বেড়াবা, মুখের উপর কথা। আজ 2-3 দিন হয়ে গেল, শরীরটাও ভালো নয়, কারোর সঙ্গে দেখাও হচ্ছে না। আমি আর মনে হয় বাঁচব না। বৈশাখের 2 দিন ধরে দেখা নাই, যাই দিয়ে দেখি। তোমার কি আছে গো? কে? আমি তো চিনতে পারছি না। আমি নাসরিন গো, নাসরিন। ও, 2 দিন থেকে আমার খুবই জ্বর, তাই কোনো জায়গায় যেতে পারছি না। আমি আর মনে হয় বেশি দিন বাঁচবো না। তোমাদের সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি, যার কথা ওকে লাগাচ্ছি। আমি আর মনে হয় বেশি দিন বাঁচবো না, তো পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ওসব বাদ দাও তো, ওষুধ খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। টিনাদের সাথেও খুব খারাপ ব্যবহার করেছি, ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লাগাচ্ছি, ওদের সংসারে আগুন লাগাচ্ছি। তো আমি বেশি দিন বাঁচবো কি বাঁচবো না, তো তুমি একটু টিনাকে বলে তো ওদের কাছে ক্ষমা চাইবো। তুমি আরাম করো, আমি ডেকে যাচ্ছি। সাহিল, তোমাদের সংসারের সবকিছু ঝামেলার পেছনে আমি দায়ী। তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমি দ্বন্দ্ব বাঁধাচ্ছি, তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও। ওইসব বাদ দেন, তাড়াতাড়ি ভালো হন। ছোট্ট একটা ভুলের জন্য আমাদের সংসার নষ্ট হয়ে গেছিল, তোমাকে আমি সন্দেহ করছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমারও ভুল ছিল, তুমি আমাকে ক্ষমা করে দিও। তাহলে তুমি থাকো, আমরা বাড়ি যাই। ঠিক আছে, যাও। তোমরা জানে ঝামেলা টামেলা করো না, চলো। থাকো তাহলে, বাড়ি যাই, আমার বাড়িতে কাজ আছে। ঠিক আছে, যাও।